আসসালামু আলাইকুম মা, আমি মাদ্রাসায় যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি মাদ্রাসায় যাচ্ছ মা? দাঁড়াও একটু, মাদ্রাসায় যাওয়ার পথে আমার একটা কাজ করে দিয়ে যাও। কি কাজ করতে হবে মা? মা জান্নাতুল, তোমার রেহানা চাচি আমার কাছে একটা হিজাব বানাতে দিয়েছিল। হিজাবটা আমি বানিয়ে ফেলেছি, আমার হাতে আরো অনেক কাজ পড়ে আছে। আমি তো এখন হিজাবটা তাকে দিতে যেতে পারবো না। সে বলেছিল তার সকালে হিজাবটা লাগবে। তুমি মাদ্রাসায় যাওয়ার পথে তোমার চাচিকে হিসাবটা দিয়ে যেও মা। মা, আমি রেহানা চাচিদের বাসায় যেতে চাই না। রেহানা চাচির মেয়ে মিলি সবসময় আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আমরা গরিব বলে ও আমাকে অপমান করে। আমার ওসব ভালো লাগে না মা। মা জান্নাতুল, আল্লাহ তাআলা যে আমাদের গরিব করেই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের এগুলো সহ্য করে নিতে হবে মা। যে যত বেশি আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, ক্ষতি তাদেরই বেশি হবে, আমাদের কিছুই হবে না মা। তবুও মা, রোজ রোজ কি আমার ঠাট্টা বিদ্রুপ শুনতে ভালো লাগে বলো? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, কিন্তু তাতে তো আমাদের কোনো আক্ষেপ নেই। অন্যদের কেন আমাদের গরিব অবস্থা নিয়ে এত সমস্যা বলো তো মা? কেউ কেউ কারো গরিবী হাল অবস্থা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মজা পায়, তবে তোমার রেহানা চাচি খুব ভালো মানুষ। তার মেয়েটা একটু দুষ্টু টাইপের হয়েছে। তুমি যাও মা, মিলির সাথে কোনো কথা বলো না। তুমি শুধু তোমার চাচিকে হিজাবটা দিয়ে দাও। আমি নামাজ পড়ে দোয়া করবো মা তোমার জন্য, আল্লাহ যেন একদিন তোমার সম্মান তোমাকে ফিরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে মা, হিসাবটা দাও তাহলে। এই নাও মা। আমি তাহলে গেলাম মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর জান্নাতুল কাপড়ের ব্যাগটি নিয়ে রেহানাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিছুটা পথ যেতেই সে তাদের বাড়িতে পৌঁছে গেল। আসসালামু আলাইকুম রেহানা চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে জান্নাতুল মা, এসেছিস তুই? এক্ষুনি আমি তোর মায়ের কথাই ভাবছিলাম। কই, আমার হিসাবটা সেলাই করা হয়েছে? হ্যাঁ চাচি, এই যে আপনার হিসাব। মা একটু কাপড় কাটা নিয়ে ব্যস্ত আছে, তাই আমাকে দিয়ে পাঠালো। খুব ভালো হয়েছে, তা না হলে আমাকে যেতে হতো। হিজাবটা আজ আমার খুবই দরকার। আমি একটু আমার বাবার বাড়িতে বেড়াতে যাবো রে। আম্মু, আম্মু, কোথায় তুমি? আমি মাদ্রাসায় যাব। আরে কি ব্যাপারটা কি? ওখানে তুমি আবার কার সাথে গল্প করছো আম্মু? জান্নাতুলের সাথে কথা বলছি মা। কি বলছো কি আম্মু তুমি? ওই গরিব ভিখারিটা আমাদের বাসায় এসেছে। জানো তো আম্মু, জান্নাতুলের স্কুল ব্যাগটা দেখেছো তুমি? মনে হচ্ছে 20 বছরের পুরাতন। আমার তো মনে হয় ওটা ওর বাবাও ব্যবহার করেছে আর এখন ও ব্যবহার করছে। মিলি, এসব কি অসভ্য কথাবার্তা? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি মানুষকে অপমান করে কথা বলার? ওরা গরিব, এটা কি ওদের দোষ? আল্লাহ তাআলা ওদেরকে গরিব বানিয়েছে, তাই এর জন্য তুমি তাকে অপমান করবে? অপমান আর কোথায় করলাম আম্মু? আমি যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি দেখো, ওর ব্যাগের দিকে তাকিয়ে দেখো, কতগুলো ছেঁড়া ব্যাগের ভেতরে, পুরো জায়গায় তালি দেওয়া। আমি কি ভুল কিছু বলেছি আম্মু? যেটা সত্যি সেটাই তো বলেছি। সত্য বলো আর মিথ্যা বলো, তোমার কথার মধ্যেই ঠাট্টা বিদ্রুপের গন্ধ পাওয়া যাচ্ছে। এটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমি যেন অমন কথা আর কোনোদিন না শুনি, ঠিক আছে? চাচি, আপনি মিলিকে বকাবকি করবেন না। ওর যেটা ভালো মনে হয়েছে সেটাই বলেছে। আমি এখন আসি চাচি। আসসালামু আলাইকুম। এ কি মা, তুমি একাই মাদ্রাসায় যাচ্ছ যে? মিলি তো মাদ্রাসায় যাবে, তোমরা দুজন একসাথে যাও মা। না চাচি, মিলি আমার সাথে মাদ্রাসায় যাবে না। আমরা গরিব মানুষ তো, আমার শরীর থেকে গন্ধ বের হয়। ও আমাকে দেখে ঘৃণা করে। ও একাই আসুক, আমি যাচ্ছি চাচি। এই কথা বলে জান্নাতুল সেখান থেকে চলে গেল। জান্নাতুল চলে যাওয়ার পর মিলির মা মিলিকে বলল, মেয়েটা মনে হয় প্রচন্ড কষ্ট পেয়ে এখান থেকে চলে গেল রে মা। আম্মু, ওরা গরিব তো, এই জন্যই ওদের ব্যবহারও খুব নিচু মনের। কেউ কিছু বললে মনে করে যে তাকে অপমান করা হয়েছে। যত সব, ওর কথা বাদ দাও তো। আমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমিও মাদ্রাসায় যাব। অপমান তো তুমি ওকে করেছোই মা, তা না হলে ও এইভাবে এখান থেকে চলে যায়? যাই হোক, আমি যেন এমন কথাবার্তা আর কোনোদিন না শুনি, এই বলে দিলাম। যাও এখন মাদ্রাসায় যাও। এরপর মিলিও মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল। আর যেতে যেতে বলল, ওই বজ্জাত মেয়েটার জন্য আজ আম্মুর কাছে অপমানিত হতে হলো। আমি তো এর প্রতিশোধ নেবই নেব। জান্নাতুল, তোকে একদিন এমন অপমান করব না, তুই আর কোনোদিন ওসব কথা আমার আম্মুকে বলার সাহসী পাবি না, আর মাদ্রাসাতে আসবি না, দেখে নিস। এদিকে ফাতেমা, মাইসা, মালিহা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জান্নাতুলের জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম জান্নাতুল, কি ব্যাপার? তোমার আজকে আসতে এত দেরি হলো কেন?
ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। আমি একটু রিহানা চাচিদের বাড়িতে গিয়েছিলাম। চাচি আমার মায়ের কাছে একটা হিসাব বানাতে দিয়েছিল, সেটাই চাচিকে দিয়ে এলাম। এর জন্যই দেরি হয়ে গেল। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, চলো সবাই এখন তাড়াতাড়ি আমরা মাদ্রাসার দিকে রওনা করি। আজ আমাদের সবার বড্ড দেরি হয়ে গেছে। এরপর তারা সবাই মাদ্রাসায় চলে গেল। কিছুক্ষণ পরে মিলিও মাদ্রাসায় পৌঁছে গেল। এদিকে তাদের সামিয়া ম্যাডামও ক্লাস নিতে চলে এলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন ফাতিমা। তোমরা সবাই ভালো আছো তো? জি ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। শোনো সবাই, আগামীকাল থেকে তোমাদের ক্লাস পরীক্ষা শুরু। আশা করছি তোমাদের এবার পরীক্ষার প্রিপারেশন খুব ভালো হয়েছে। এবার পরীক্ষায় তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফটও রয়েছে। যে এবার পরীক্ষায় সবচেয়ে ভালো করতে পারবে তাকে সেই সারপ্রাইজ গিফটটা উপহার দেওয়া হবে। কি সারপ্রাইজ গিফট ম্যাডাম? ওই গিফটটা তো আমাকে নিতেই হবে। হ্যাঁ, আমিও চাই তোমরা এই গিফটের জন্য প্রতিযোগিতা করে পড়াশোনা করো। তবে গিফটটা একজনই পাবে, বুঝেছো? কিন্তু কে সে ভাগ্যবান হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তোমরা তাহলে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আজ তবে আমি আসি, বুঝেছো? আজ আর আমি তোমাদের কোনো ক্লাস নেব না। ক্লাসে কেউ হট্টগোল করবে না, ঠিক আছে? মনোযোগ দিয়ে পড়াশোনা করো।